ঘোষণা করবে তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে গুনাহ হবে। এক এক দিন এক একটা ওয়ার্ড পড়বে, এক একটা শব্দ পড়বে, একটা করে গুনাহ হবে। বর্তমান সময় এইভাবেই চলছে। সুদকে কিভাবে বাজারজাত করা যায়, বর্তমান সময়ে সুদকে কিভাবে হালাল করা যায়, হালাল করার জন্যে ইসলামের পরিভাষাটাকে পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। কিভাবে পরিবর্তন করছে জানতে ইচ্ছা করে না? রাষ্ট্রীয়ভাবে একটা শব্দ আছে বৈধ। কি শব্দ আছে? বৈধ। আরেকটা শব্দ আছে এর বিপরীতে, শব্দটা কি বলেন তো দেখি? অবৈধ। ইসলাম বলে বৈধ মানে জায়েজ বা হালাল, ইসলাম বলে অবৈধ মানে হারাম। সুতরাং এখানে সূক্ষ্ম কৌশল চালিয়ে বৈধ শব্দটা প্রচলন করে দিয়েছে। যদি হালাল বলে, সুদ খাওয়া যদি হালাল করে দেয়, তাহলে জাতি খেপে যাবে, ওলামায়ে কেরাম প্রতিবাদ করবে। ওলামায়ে কেরামের প্রতিবাদী কণ্ঠ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বেজে উঠবে। সরকার সুদ হালাল করেছে, যেন কণ্ঠ বেজে না উঠে, যেন চুপ থাকে, ঘুমের ঘরে যেন মৃত্যুবরণ করে। এই জন্য হারামকে বৈধ বলেছে, হালাল শব্দটা ব্যবহার করে নাই। সুদের লাইসেন্স দেওয়া হয়েছে, আছে না? বিভিন্ন ব্যাংক কি লাইসেন্স ছাড়া ব্যবসা করে? অনুমতি ছাড়া করে? অনুমতি নিয়ে করে। আপনি গ্রামের থেকে যদি একজন সুদ খান, তারপরে আপনার বিরুদ্ধে মামলা দিলে মামলা নেবে, কারণ আপনার লাইসেন্স নাই, এখানে আপনি অবৈধ। কিন্তু ব্যাংকের বিরুদ্ধে মামলা দিলে মামলা নিবে না, একই কাজ ব্যাংকে করেছে, তখন তাদের বেলা বৈধ। কারণ কি? লাইসেন্স আছে। আমি এদিকে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে একটা দলের এই ক্লাব আছে না, দলীয় ক্লাব, ক্লাবে তাকায় দেখি মাঝখানে লেখা আল্লাহ সর্বশক্তিমান। কি লেখা? আল্লাহ সর্বশক্তিমান। দুই পাশে এই দলের কালিমার দুইটা শব্দ লেখা। চিন্তা করার বিষয়, একটা বাটপারি আর চেটারি ছাড়া কোনো কিছুই নাই। যেই দল, যেই ব্যক্তিগুলো ইসলামের অনেকগুলো বিধানকে হারাম করে দেয়, শরীয়তের হালালকে হারাম করে, শরীয়তের হারামকে হালাল করে, জিনার লাইসেন্স দেয়, সুদের লাইসেন্স দেয়, ঘুষের অনুমতি দেয়, আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছে, যেইগুলোর ব্যাপারে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে, এইগুলোকে তারা হালাল করে দেয়। আর তারা মাঝখানে লিখে আল্লাহ সর্বশক্তিমান। আসলে বোঝার বিষয়, এটা হলো বাটপারি। মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য সূক্ষ্ম কৌশল, মুসলমানদেরকে তাদের দিকে আকর্ষণ করার জন্য ধর্মীয়ভাবে ছোট্ট একটি অনুমতির দিকে আঘাত করেছে। মূলত তাদের বেলা হলো আল্লাহ সর্বশক্তিমান নয়, তাদের বিশ্বাস হলো দলের নেতা সর্বশক্তিমান, দলের যারা থাকবে, যারা পরিচালনা করবে, তারাই সর্বশক্তিমান। ঠিক কিনা বলুন? তাহলে যদি এটা না হইতো, আল্লাহ যেটাকে হারাম করছে এটাকে হালাল করার ক্ষমতা কে দিল? দুঃসাহস কে দিল? আজ থেকে আমি বলে দেই, যারা সুদ খান, আমার সুদখোর ভাইয়েরা, বোঝার বিষয়, সুদ খাবেন, আজের পর থেকে যদি সুদ খান, তাহলে নিজে নিজে আলাদা করবেন, আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সুদ খাইতেছি, এরকম আলাদা করে সুদ খাইবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তোমরা এটা না করো, কোন জিনিস না করো? আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারগণ, ভালো করে শুনে রাখো, আল্লাহকে ভয় করো, সুদের লভ্যাংশ যেগুলো রয়েছে সব ছেড়ে দাও যদি ঈমানদার হয়ে থাকো। কি হইলে? যদি ঈমানদার হয়ে থাকো, তাহলে সুদের লভ্যাংশগুলো ছেড়ে দাও, সুদের ভয়াবহ পরিণতির দিকে লক্ষ্য করো, এগুলি ছেড়ে দাও। যদি না ছাড়ো, এই কাজটাই, এই কথাটাই আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু, যদি না ছাড়ো, তাহলে মনে রাখো, ফাযনু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি, তাহলে
আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। কথা বুঝছেন? ওই কিয়ামত দিবসে সুদখোরকে আল্লাহ তাআলা উঠাবেন, এমত অবস্থায় উঠাবেন যে অবস্থায় ওঠানোর পরে তাকে বলবে অস্ত্র ধরো।